আমার হঠাৎ করে ঝাল ঝাল নাগামরিচের চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল নাগামরিচের চিকেন ফ্রাই কিভাবে বাসায় তৈরি করবেন। এখানে আমি কয়েক পিস চিকেন একটু আমার সাইজ মতো কেটে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে কেটে নিতে পারেন। একটু উতার সাহায্যে আমি একটু ছেঁচে নিব। এভাবে একটা ভারী কিছু দিয়ে এভাবে করে একটু ছেঁচে নিবেন। আমার সবগুলা চিকেন এভাবে করে আমি একটু ছেঁচে নিব। চিকেনগুলোকে এভাবে ছেঁচে নিলে ভিতরে একদম সব মশলা ঢুকবে। এই চিকেনটা খুব সুন্দর করে কিন্তু ফ্রাই হবে। আমার সবগুলা চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। এগুলো একপাশে রেখে দিব এখন। এখন আমি এখানে নিয়ে নিলাম 4-5 কোয়ার মতো রসুন আর 1 পিস আদা। এখন এখানে দিয়ে দিব, সাথে দিয়ে দিব একটা পেঁয়াজ, দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা, সাথে দিয়ে দিব একটি নাগামরিচ। এখন আমি সব মশলাগুলো একটু পিষে নিব। এভাবে করে পিষে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পুদিনা পাতা। এখানে পুদিনা পাতা আর ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আমার সবগুলা মশলা কিন্তু পিষা হয়ে গেছে। এখন আমি এখানে যে চিকেনগুলো একটু ছেঁচে রেখেছিলাম এই চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে কিছুটা উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশানো আমার হয়ে গেলে একটা বাটিতে তুলে নিব সবগুলো উপকরণ সহ। এখন এখানে দিয়ে দিব কিছুটা সয়া সস 1 চামচের মতো, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব গরম মশলার গুঁড়া। দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই মাংসটা ভালো করে মিশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। রেস্টে রাখতে রাখতে আমি কিছুটা চুলায় তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন চিকেনটা দিয়ে দিব। এখানে একদম ডুবো তেলে ভাজতে হবে চিকেনটা, তেমন কোনো কথা নেই। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটিকে কোথায় থেকে দেখছেন জানাতে একদম ভুলবেন না। তো এই চিকেনটা আমি এরকম উল্টে পাল্টে দিয়ে একদম লাল করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই যে যখন একদম ফ্রাই ফ্রাই হয়ে আসবে তখন আরেকটু উল্টে পাল্টে দিয়ে দিব। এভাবে করে চিকেন ফ্রাই করলে খেতে যে এতটা টেস্ট হয় আসলে আমার জানা ছিল না। এভাবে আপনারা চাইলে পরোটার সাথে বা এমনিও কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে বেশ ভালোই লাগে। তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেলে আমি এখন নামিয়ে নিব। এখন আমি একে ফ্যানে কিছুটা পেঁয়াজ একটু সটি করে নিব। আর দিয়ে দিলাম এখানে 2-3টার মতো কাঁচামরিচ, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়া সস, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিব টমেটো সস, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি ভালো করে এগুলা মিশানো হয়ে গেলে এখন আমি চিকেনগুলো, ভেজে রাখা চিকেনগুলো একটু দিয়ে দিব। এই চিকেন ফ্রাইটা আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। এটা অন্য চিকেন ফ্রাইয়ের চেয়ে কিন্তু খেতে একদম টেস্টটা একদম আলাদা হয়। আমি আসলে সব সময় চেষ্টা করি ভিন্নভাবে কিছু তৈরি করে দেখানোর জন্য। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।